এই প্রশ্ন সরবদার লোকও হয়তো অনেক করতে পারে, সংসার চলে কি করে, ব্যাপার স্যাপার কিছু আছে, গোপন কোনো কানেকশন আছে, সংসার চলে কি করে? সংসার চলে কি করে ওটা আপনাকে বুঝাতে পারবো না। সংসার চলে কি করে আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ তাআলা তো নিজে বলেছেন ফাজকুরনি আযকুরকুম, আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার কৃতজ্ঞ হলে আমি বেশি করে দিব। বরকত বলে জিনিসটা যেটা আছে, দিনের কাজে যে ব্যক্তিরা কাজ করে অন্য লোকের মধ্যে সে বারাকা জিনিসটা পাবেন না। সারা পৃথিবীর যত সম্পদ আছে সে সম্পদ থেকে এই সম্পদ আল্লাহর দিনের জন্য কিছুক্ষণ বেরিয়ে যাওয়া, সন্ধ্যাবেলায় বেরিয়ে যাওয়া, সকালবেলায় বেরিয়ে যাওয়া, কিছুক্ষণ সময় খরচ করা, এটা তার চাইতে উত্তম। দুটি জিনিসের লোভী, এক সম্মানের, এক অর্থের। তো এই দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করেন যারা দিনের জন্য কাজ করে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ফাতিরের দুটি আয়াত তেলাওয়াত করেছি। তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ, চতুষ্পদ জন্তু এবং পশু এ সকলের যেমন ভিন্নতা আছে, অনুরূপভাবে মানুষের মধ্যেও স্বভাবের ভিন্নতা আছে। মুখতালিফ আল আলওয়ানুর ব্যাখ্যা হচ্ছে মুখতালিফ চরিত্রের মানুষ আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অনুরূপভাবে মানুষের মধ্যে যারা আলিম এবং আলিম যারা নয়, শিক্ষিত অশিক্ষিত, বিশেষ করে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারীদের কথা আল্লাহ তাআলা বলতে চেয়েছেন। যারা কোরআনের জ্ঞান অর্জন করলো তাদের কথা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করেছেন তারা আল্লাহকে দেখে বেশি ভয় করেন। এবং মহান আল্লাহ তাআলা হচ্ছেন মহাপরাক্রান্ত এবং তিনি হচ্ছেন ক্ষমাশীল। এর প্রকৃত আলিমের ব্যাখ্যা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাবকে তেলাওয়াত করে, সালাত প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে জীবিকা দিয়েছি সেগুলোকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য দান করে। কিসের জন্য এগুলো করে? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসা করতে চান যাতে ক্ষতির সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, মুমিনদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি এমন কোনো ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার ব্যাপারে মেহনত করবে, পরিশ্রম করবে, বিআমওয়ালিকুম, নিজের মাল খরচ করে, ওয়া আনফুসিকুম, নিজের সময় দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, পৃথিবীতে যত প্রকার ভালো জিনিস তোমরা সংগ্রহ করো তার চাইতে এটা হচ্ছে উত্তম যদি তোমরা বুঝতে পারতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আরও দুটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। এক প্রকার পুরস্কার আছে যে তিনি পাপকে ক্ষমা করে দেবেন, জান্নাতে ঢোকাবেন, জান্নাতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আর শেষকারে বলছেন যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, এবং তাদের একটা আসন্ন বিজয় দান করবেন। তো তিনটি জিনিস পাওয়ার জন্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কাজ করতে বলেছেন, যে নিজের অর্থ খরচ করবে এবং সময় দিয়ে দিনের কাজ করবে। মাদ্রাসায় বলুন আর সংগঠন বলুন, এই দুটি জিনিস পারস্পরিকভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এক সময় দেওয়া, এক অর্থ খরচ করা। এই দুটি জিনিস ছাড়া কোনো জিনিসই প্রতিষ্ঠিত হবে না। আর এটা শুধু দিনের কাজের জন্য নয়, দুনিয়ার যে কোনো কাজ করেন, আপনি যদি ব্যবসায় পুঁজি বিনিয়োগ করেন, আপনি সময় না দেন, সে ব্যবসা চলবে না। আর আপনি যদি সময় দিয়ে বসে থাকেন আর আপনার পুঁজি না থাকে, সে ব্যবসা চলবে না। সেজন্য সময় দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং অর্থ দেওয়াটাও দুটি গুরুত্বপূর্ণ কাজ, যে বিষয়ে আমাদের বিশেষত আহলে হাদিসদের মধ্যে অত্যন্ত কৃপণতা বলার শেষ নেই। গতকাল সন্ধ্যায় মাগরিবে ঢোকার সময় আমাদের ট্রেন ঢুকলো, বনগাঁ লাইনে ট্রেন ধরবো, একটা বিশাল স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে, না হলেও 25খানা বগি আছে এলাকায়। মানে ওটা যতটা চত্বর আছে সিগন্যাল থেকে নিয়ে টোটালটাই পরিপূর্ণ গাড়িটা দিয়ে 25খানার কম বগি নাই। তা স্পেশাল ট্রেন, তাতে লেখা আছে যে বাংলাদেশের
কি স্টেশনটা, ওখান থেকে মেদিনীপুর যাচ্ছে। আর টোটালটাই সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, বোরকাওয়ালা, বিনা বোরকাওয়ালা সব মেয়েরা একদম টোটালটা ভর্তি হয়ে আছে। ওরসে যাচ্ছে, ওরসে, মেদিনীপুরের কোনো পীরের ওরসে যাচ্ছে, মহা ওরস। আর ওখানকার করে এক আঞ্জুমান কাদেরিয়া এর ব্যবস্থাপনা আছে। আপনি একটা দেখেন কত টাকা ব্যয় করছে, কত ঝামেলা সহ্য করছে, শাশুড়ির সময় দিচ্ছে বাতিলের জন্য, তাদের এই ত্যাগ, তাদের এই কষ্ট। হ্যাঁ, এবং প্রত্যেকটা বগিতে রানাঘাটের সঙ্গে সঙ্গে পুলিশ পাহারা, প্রতিটা বগিতে, যাতে নেমে ইন্ডিয়ায় না ঢুকে যায়, হ্যাঁ, বা কোনো জঙ্গি ঝোপ ছড়িয়ে পড়ে যায়। এই তো তাছাড়া এত সিকিউরিটি দেওয়ার কী দরকার আছে? ওরা চা খেতে চাইছে, তাও ভয় করে চাওয়ালা যায় না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। যে কোনো জিনিসে আপনি অর্থ যদি খরচ না করেন, আর যদি আপনি সময় না দেন, কোনো মতেই কাজ হবে না। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ভালো কাজের প্রশংসা করে, যে লোকটা খুব ভালো কাজ করছে। আব্দুল হামিদের প্রশংসা অনেক লোক করছে, আব্দুল হামিদ ভালো কাজ করছে। তা আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমাকে আমি প্রশংসা করছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র, যে আব্দুল হামিদের কথা বলছে যে ভালো কাজ করছে, আবদুল্লাহ সালামি ভালো কাজ করছে, আলমগীর ভালো কাজ করছে। তো ভালো কাজ করছে, তা তুমি কেন খারাপ কাজে বসে আছো? যদি ভালো কাজ হয় তো সেটা গ্রহণ করো, সাথ দাও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা বলছেন যে ভালো কাজ হলে তাতে সহযোগিতা করো। মানুষ পশ্চিমবাংলার বুকে বেশিরভাগ মানুষ ভালো কাজ চাই, অমুক দেশে অমুক আছে, আপনারা পারেন না, আপনারা পারবে, আমরা পারবো কী করে? সহযোগিতা না করলে পারা যায়? ভালো কাজে সহযোগিতা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা, তার জামাই উসমান এবং অন্যান্য সাহাবীবৃন্দ ওয়াকাতরে দান না করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন অত তাড়াতাড়ি অগ্রগামী হতো না। এটা আল্লাহর পক্ষ থেকে দান ছিল। আর্থিক সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজ সম্পন্ন হয় না, এটা বাস্তব কথা। সেজন্য আমাদেরকে এই যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এতে দান করতে হবে এবং সময় দিতে হবে, দুটোই জরুরি। আমাদের ফারাক্কা এবং শামশেরগঞ্জ, সুতি, নবগ্রাম, এখানে কর্মীরা এত তৎপর যে বলার শেষ নেই। সময় কেন অন্যান্য ব্লক থেকে এগুলো এত ভালো কেন? তারা সময় দেয়, তাদের প্রতিদিনকার মাসিক ইনকামের বা প্রতিদিন দৈনন্দিন ইনকামের 20% সংগঠনকে দান করে। 100 টাকা ইনকাম করলে তো 20 টাকা সংগঠনে, 20 টাকা সংগঠনে। এভাবে যদি আপনি আমি যে আয়াতটা পড়েছি, যে আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা 3টি কাজ করবে। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবে, সালাত সঠিক সময়ে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী পাঠন করবে, এবং তাদেরকে যে আমি যা রুজি দিয়েছি, এ নয় যে এক্সেস সম্পদ জমা। যদি রুজি কাকে বলে? যেগুলো আপনার প্রয়োজন আছে, আপনি যেগুলো খাবেন আজকে, একটা 300 টাকা লেবার যে ইনকাম করে সেটা তার রুজি। আর আপনাকে যে অতিরিক্ত সম্পদ দিয়েছে, এটা তো আপনার অপ্রয়োজনীয় জিনিস, সম্পদ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তার থেকে প্রকাশ্য এবং দান করে। উদ্দেশ্য কি? ইয়ারজুনা তিজারাতান লান তামুর, তাদের একটাই আশা, আল্লাহর সাথে ব্যবসা করছে যে ব্যবসাতে লস নেই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা নূরে এইভাবে বর্ণনা করেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা যিকরুন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল বলছেন, তারা এমন মানুষ ছিলেন, তারা এমন তাদের কেনাকাটা, বাজারে যাওয়া, সংসারের কাজ করা, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া থেকে দুনিয়ার কোনো জিনিস তাদেরকে বাধা প্রদান করতে পারে না। একটাই উদ্দেশ্য, হ্যাঁ, তারা আরজুনা তিজারাতান লান তাবুর, যেমন ব্যবসার তারা আশা করছেন যে ব্যবসার কোনো লস নেই। আল্লাহর কাছে বিনিয়োগ করুন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন ফাইন্নাল্লাহা ইখলিফুহু। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে আমার উদ্দেশ্যে যে কোনো খরচ করবে আমি আবার ফিরিয়ে দিই, আমি আবার ফিরিয়ে দিই। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, নাফাকাতিন নাকেরা, নাকেরার মানে অনির্দিষ্ট। আপনি 10 পয়সা, 5 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা যাই দান করবেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন। বড় দান করলে বড় ফেরত পাবেন, ছোট দান করলে ছোট পাবেন। কোথায় LIC-তে, বিমাতে, অমুকে খরচ করছেন,
আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ অঙ্গীকার ভঙ্গকারী নন। তো তার কথা বিশ্বাস হয় না। ধোঁকাবাজ, চিটিংবাজ যত সব সংস্থা আছে তাদের পক্ষে তাদের কথা বিশ্বাস করে আপনি সেখানে নিজের মেহনতের পয়সা বিনিয়োগ করছেন, ধস নামছে, হারিয়ে যাচ্ছে, কত কি হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমার কাছে যা তোমরা খরচ করো, ছোট খরচ করো, বড় খরচ করো, আবার আমি ফিরিয়ে দিই। কেমন সাহাবায়ে কেরাম এটা বুঝতে পারতেন, বুঝতে পেরেছেন, তারা সব কিছু বিনিয়োগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে। আমরা সেটা পারি না। দিনের কাজ করতে হলে আমাদেরকে সময় যে দিতে হবে, আর এক একটা সময়ের কত মূল্য যদি আমরা বুঝতাম, যদি আল্লাহ বুঝার তৌফিক দিত। কিছু কিছু লোক আমার সম্পর্কে বলে, আলমগীর সম্পর্কেও বলে, যারাই দিনের কাজ করে সংসারের কাজ বাদ দিয়ে, তাদের সম্পর্কে বলে যে এত সব ঘুরে বেড়ায়, সংসার চলে কি করে। এই প্রশ্ন সরবদার লোকও হয়তো অনেক করতে পারে, সংসার চলে কি করে, ব্যাপার স্যাপার কিছু আছে, গোপন কোনো কানেকশন আছে, সংসার চলে কি করে। সংসার চলে কি করে ওটা আপনাকে বুঝাতে পারবো না। সংসার চলে কি করে আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ তাআলা তো নিজে বলেছেন, ফাজকুরনি আযকুরকুম, আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আমার কৃতজ্ঞ হলে আমি বেশি করে দিব। বরকত বলে জিনিসটা যেটা আছে, দিনের কাজে যে ব্যক্তিরা কাজ করে, অন্য লোকের মধ্যে সে বারাকা জিনিসটা পাবেন না, বরকত পাবে না। সম্পদ অনেক আছে, বরকত নাই, না মানসিক শান্তি আছে, না স্বস্তি আছে, না অন্য কিছু আছে। এটাই সব থেকে বড় ডিফারেন্স, পার্থক্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের বারাকা আছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং মুহাদ্দিসিনে কেরামদের ত্যাগ তিতিক্ষা যত কিছু দেখেন, তাদের যে বারাকা, আল্লাহ রাব্বুল মানুষের দোয়া, মানুষের ভালো কামনা করা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কামনা করা, এটা সহিহ বুখারীর হাদিস। যদিও সেটা যুদ্ধের ক্ষেত্রের জন্য বর্ণিত হয়েছে, কিন্তু এটা কমন কথা, হাদিসের ভাষা, সহিহ বুখারী ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাগুদওয়াতুন ফি সাবিলিল্লাহি তাআলা আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সকালবেলায় কিছুক্ষণ দিনের কাজের জন্য বেরিয়ে যাওয়া, সেটা যে কোনো পর্যায়ের কাজ হতে পারে। সকালবেলায় কিছুক্ষণ দিনের কাজের জন্য বেরিয়ে যাওয়া, সন্ধ্যাবেলায় দিনের কাজের জন্য কিছুক্ষণ বেরিয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর যত সম্পদ আছে, সে সম্পদ থেকে এই সম্পদ আল্লাহ দিনের জন্য কিছুক্ষণ বেরিয়ে যাওয়া, সন্ধ্যাবেলায় বেরিয়ে যাওয়া, সকালবেলায় বেরিয়ে যাওয়া, কিছুক্ষণ সময় খরচ করা, এটা তার চাইতে উত্তম। আপনি যদি বুঝতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ ওহী করে তিনি উম্মতকে বলতে বলেছেন। দিনের কাজের জন্য বেরিয়ে যাওয়া সন্ধ্যাবেলায় কিংবা সকালবেলায় পৃথিবী এবং পৃথিবীর সবচাইতে সম্পদ থেকে মূল্যবান সময়। আপনার বারাকা হবে না কেন? বারাকা হবে না কেন? কিন্তু ইখলাস থাকতে হবে, ইখলাস থাকতে হবে। যদি ইখলাস থাকে, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নিয়েছেন। হাদিসে স্পষ্ট, হাদিসে এসেছে, যখন কোনো মানুষ নফল ইবাদত করে, এগুলো তো নফল ইবাদতের মধ্যে, এগুলো তো নফল ইবাদতের মধ্যে, তো আমি ইন্নামা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার নিকটবর্তী হয় নফল ইবাদতের মাধ্যমে। আমাকে যেগুলো ফরজ করেছেন সেগুলো করার পরে আমি দিনের জন্য যে অতিরিক্ত সময় দিচ্ছি, অন্য লোক দিচ্ছে না, তো এগুলো নফল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সে আমি আমার নিকট আমার নফল ইবাদত করে, তখন আমি তাকে আমার প্রিয়তম বান্দাদের অন্তর্ভুক্ত করি। আমি তার হাত হয়ে যাই, তার পা হয়ে যাই, তার সব কিছু হয়ে যায়, এবং সে আমাকে ছাড়া কিছু ভাবে না। তখন তার জন্য আমার একটা দায়িত্ব পড়ে যায় যে তাকে আমাকে দেখতে হবে। মানুষ ভাবতে পারে না। আপনি জানেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মুখে মানুষ দুটো জিনিসের জন্য লোভী হয়, দুটো জিনিসের লোভী, এক সম্মানের, এক অর্থের। তো এই দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করেন যারা দিনের জন্য কাজ করে। আলহামদুলিল্লাহ, এটা সব থেকে বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিজের দায়িত্ব নিয়েছেন। ভালোবাসা এবং সম্মান যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, আপনি যে চেয়ে পাবেন না, এটা তো সুস্পষ্টভাবে কোরআন মাজিদে বর্ণিত আছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা জানে না যে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং খাঁটি ঈমানদারদের জন্য সম্মান হচ্ছে সংরক্ষিত, যদিও মুনাফিকরা এটা বুঝতে পারে না। সুতরাং সম্মান পেতে হলে, মানুষের কাছে ইজ্জত পেতে হলে আপনাকে দিনের কাজের সাথে যুক্ত হতে হবে এবং অর্থ খরচ করতে হবে।